বাবার বাড়ি করতে করতে মিনিটে মিনিটে বাবার বাড়ি করতে করতে তানুর মুখে দিয়ে থুতু ফেনা বাইরে 24 ঘন্টা। তানু আসার সময় ব্যাগ ভরি কাপড় নিয়ে আইসে, এবার মানুষের গাঁড়া হুনি এবার থাকবো। কিন্তু আমাদের তানুর কোপালে আর বাবার বাড়ি থাকা হইল না। কেন থাকা হইল না, এটার পিছনে আরেকটা কি কারণ আছে, সেটা আপনাকে বলবো। আসলে কি করছিল তানু, কেন বাবার বাড়িতে থাকতে পারে না, আইসা আবার কেন গাঢ় ধাক্কা দিয়ে আবার বের করছে তানুরে। বদা কেলাইতে কেলাইতে যাইতেছে, মেয়েকে দিয়ে আসি। এই বদা লাভে লোয়ার ওজা মাথায় করে তুললই যাব, মানে তানুর মতো এরকম মেয়েরে শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আইতে যাইব লাভে। আর অলাভে এই বদা তুলার ফোজাও মাথা লই কোনো জায়গায় হাঁটতো না, বুঝছনি ভাইয়া পুরা। হ্যাঁ আমার নানা ভাই হরে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এদের বেআইনদেরকে নিয়ে এইভাবে থাকতে পারি। হ্যাঁ ফেরাউন ফাঁসাতে এবার খালি হয়েছে মাখি, এবার দিনে 12টা 2টা 3টা বাজে ঘুম থেকে উঠতে পারবো, কারণ তানজিলা থাকলে মাক্কির অনেক ডিস্টার্ব হয়ে যায় গে। বাবুরে এই গরিবের সাবানা ছাড়া আর তানু মণ্ডলের কোনো নাই, জায়গা নাই। গরিবের সাবানাই তানু মণ্ডলের একমাত্র ভরসা। তো কি জানি বলে সাকিব, হায় রে ফোটলা, এর লজ্জা শরম এক ফোঁটাও নাই। কারণ কি, মানুষের লজ্জা শরম মতো শ্বশুর বাড়ির গাড়ির মধ্যে হাত দিয়ে ড্রাইভিং সিটে জীবনও বসবে না, লজ্জা কি লজ্জা যে ফোলা গেটের সামনে থেকে আইফোন হাত পাতি নেয়, ওই ফোলা কতটা লোভী হইলে, কতটা মানে কি বলবো, লোভী না হইলে যে মানুষের সামনে আইফোন শ্বশুর বাড়ির থেকে নতুন জামাই হিসাবে আইসা গেটের সামনে থেকে আইফোন হাতে তুলে দেয়, কতটা নির্লজ্জ কাজ আর কতটা ছোট লোক হইলে এই ধরনের মানসিকতা মানুষের হয়। তাদেরকে দেখে মানুষে অনেক শিখতেছে, তাদের দেখে নাকি কিভাবে বাচ্চা কাচ্চা ফালতে হয়, কিভাবে একটা ফ্যামিলি চলতে হয়। তানু সবাইকে শিখাইতেছে তোমাদের বাচ্চা জন্ম হইলে তোমরা কেউই বুকের দুধ খাওয়াইবে না। তো বাবুরে আসেননি বেলা, আসসালামু আলাইকুম, ভালো আছে আবার আইসা না হলো কথা কইতে। যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন, সাবস্ক্রাইব করিয়েন, ভিডিও রিচ বাড়ান, খুব দ্রুত রিচ কমে গেছে। গতকালকের ভিডিও একখানে দেরি করে আপলোড করলে করছি, তাতে কি হয়েছে, আপনারা টুক্কুর করি একখানে কত সময় করি দিয়ে নেবেন না, কেউ আপনারা দেন না ভিডিও দেরিতে আপলোড করাতে। তো মাঝে মাঝে একখানে দেরি হইতে তো পারেই, ইয়ান আপনারা বুঝি ক্ষমা সুন্দর মার্জনার দৃষ্টিতে দেখতে পারেন না। একটু দেরি করে আপলোড করছি, দেখে বেগুনে কমেন্ট করছেন আপু ভিডিও দেন না কে, এন একটু দেরি করে দিছি তো আপনারা একটা আর ভিডিও গিয়ে না দেয়, বেগুন ঘুমিয়ে গেছেন গা, হারা দিন গেছে তাও ভিডিওগার দেখি, ভিডিওগার রিচ আপনারা বাড়াই দেন নাই, বেশি বেশি রিচ বাড়ান ভিডিওর মধ্যে, তাহলে চলে না কেন, কিন্তু সামনের দিকে আগায় আর আপনারা বেগুন টুকুর করে আনলগে সামনের দিকে চলিয়ে গিয়েন। পুরা ইয়ে কি জানি কয় সান না, আজ যে কিতা রাঁধতেছে, আজ যে রাঁধতেছে শাপলা, কারা কারা খাইছেন কইবেন। শাপলা না শেলফা রাঁধতেছে, শ্যাপলা, বহুত শুদ্ধ ভাষা বলে কথা বলতে হবে, শ্যাপলা। আজ যে শ্যাপলা রাঁধতেছি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে, কার কার অঞ্চলে খায় এবং কারা কারা খাইছেন এইভাবে টুকুর করে একটু কমেন্ট করে দিয়ে যাইবেন। বুঝছি আন্ন গো আফুর গুণের কোনো অভাব নাই, হায় রে গুণ রে ভাই, যা দিবেন তা একবারে, যদি গাছও দেন না এটার খাওয়ার উপযুক্ত বানাই ছাড়ি দিম। শেলফাটা যে কি মজা করে রাঁধছি রে ভাইয়া পুরা। তো ইংলিশ শিখতে হইব, শুদ্ধ ভাষা শিখতে হইব, অনেক কিছু জানি না। আমাদের মাক্ষী বেগমের এখন একটা ইংলিশ ভাষা শুরু হয়েছে, রাইট। মাক্ষী বেগম ফেসবুকে ভালো ভালো বাণী উক্তিগুলো আছে না, আরেকজনের ভয়েস দিই কীভাবে কয়দিন তো করছে যত সব নোংরামি, যত বিষয় আসছিল নোংরা বুড়ি বেড়ি যেটি মাক্কির লোকে যায় না এই বয়সে, এডি করি আগে ভাইরাল করি অনেক নোংরাগুলো একটু বন্ধ করছে। শরীফুলের মাইয়া, ইতির মাইয়া, তাকে তো আসলে পরীক্ষা টরীক্ষা চলতেছে, এখন বেলায় লেফানা করতে পারতেছে না, যার কারণে মাক্ষী মার্জিত বাণী কিছু বয়স আছে, এগুলো আই না, এটার সাথে অভিনয় করে দেয়। আমি হারে ইউটিউবের বাসিন্দারা বেশিরভাগ জানে মাক্কি যে একটা মূর্খ অশিক্ষিত, সবাই জানে মাক্কিরকে চরিত্র বা মাক্কি সম্বন্ধে সবাই জানে, কিন্তু ফেসবুকে অনেক দর্শকরা জানে, অনেকে জানে না। অনেকেই বলে যে বুড়ি বেড়ি এটি কী শুরু করছে। তো যাই হোক, সাথে বদাও আইছে, আমরা না ভাই বদারে এমন ফিল্টার মারে, জাম্বু আর বদা দুইটাই বেরিয়ে হয়ে গেছে, ঠোঁট লাল করে, গালের মধ্যে ব্লাশন টাসন লাল করে ক্যামেরার সামনে ইয়ে। আচ্ছা, একটা পুরুষ মানুষ হিসেবে একটু বিব্রত হয় না যে গাল যে এরকম লাল দিয়ে যাইতে আছে ব্লাশন মারা,
তো তোর এমন ফিল্টার মারে ক্যামেরার ভেড়ারে বদা হয়ে যায়, বদির মতন হয়ে যায় দেখতে। বদা ক্যামেরার সামনে আয় কইতেছে ফেসবুকে, আমরা মিলেমিশে কাজ করি, আমি কিন্তু ঘরে কাজ করি। ওরে বদা, তুই ঘরে কাজ করবি না, তুই কোনায় কাজ করবি, যাইবি কোনায় তুই, তোর তো কাজেই রে, এছাড়া কি আর কোনো কাজ আসেনি। মেন ঘটনা, তানু বাবার রাজকন্যা করতে করতে যা আইছে ফিরি বাবার বাড়িতে, আবার আইসা থাকবো। জাম্বুর বেলে কি অনার্সের রেজাল্ট দিব, জাম্বু অনার্সে পাস করে নাই, বিয়ে করে এলেছে। এর ভিতরে বাচ্চা অনার্স না পাস করতে বাচ্চা জন্ম দিতেছে জাম্বুর বেলে আবার কি রড়া বেলে উন্মুখ তুত্তাই বোট টেয়া খাইতে 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 গরদান ফিরাইতে পারে না, গরদান ফিরাইতে পারতেছে না জাম্বু। আর আমাদের টেফি খেলা সবসময় স্বামী যান, এখন আবার নতুন করে শুরু করছে স্বামী যান। টেফি মনির এখন মাদ্রাইতে অসুস্থ হয়ে যাবে, জাম্বুর সাথে যত ইস্কেল হারানি পিস্কেল হারানি করতে যায়, কিন্তু মাঝখান থেকে কুলফি এখন কান্দাকাটি শুরু করে। আর কুলফি এখনও এত ফিল্টার মারতে আছে, তারপরও কাইলে দিয়ে যাইতে আছে। নানা ভাই, ওয়েলকাম টু নানা ভাই। তো যাই হোক, তানজিলা আইছিল বাবার বাড়িতে কিছুদিন বেড়াইতো, আইসা দেখে যে এই অযত্ন, 2 দিন বাইরে থেকে খাবার, একদিন কে জানি খাবার বানায় পাঠাইছে, আরেকদিন খাবার কিনে এনেছে। মা অলস, মা বেলে রাঁধে দিতে পারে না। বাবুরে শুধু আর্টিফিশিয়াল যত নাটক আছে, আর্টিফিশিয়াল ডংগুলো শুরু করে। তো আসার পরে আসলে মাক্কি বেগম তো হচ্ছে যত আর্টিফিশিয়াল জিনিস আছে এটি সামনে দেয়াইব। 2 দিন পর লুবি সাবানার কাছে যাই, বান্দি ইডারে দিয়ে রাঁধি বাড়ি খাইয়ে, বা জাম্বু তো একবার তানু আর শাশুড়ির চাকর বানাইলেছে লুবি সাবানারে। বাবুরে লুবি সাবানার তো লোভও আছে, এলে বান্দিগিরি করে, মানে ফোলা কিছু টাকা পয়সা ইনকাম করি যখন বোট টাকা দিয়ে উড়ে যেতে পারে। তানু দেখেন কি পরিমাণ হিপি, নিজের বাড়িতে ফিরত যায় তানু হিপি হয়ে গেছে। কারণ লুবি সাবানা একদিন ঘুম থেকে উঠে বলতেছে লুবি সাবানা নাকি 4টা বাজে উঠে কাম করার লাই, 4টা থেকে লুবি সাবানার কাছে তানজিলার ফোলারে দিয়ে দেয়। তো কারণ হয়েছে কি, তানু আলগা ফিডার খাওয়ানোর কাহিনী হয়েছে, তানু জাম্বুরে নিয়ে সারা রাত ভরি ঘুম যাইব, লবি সাবানা যেন সারা রাত জায়গা থেকে চোখের নিচে দেখবেন তানুর ফুলারে যেন ফালে আলগা ফিডার খাওয়াইয়া, বুকের দুধ খাওয়াইলে তো আর শাশুড়ি ফালতে পারবো না। এই জন্য তানুর মামেলি এটা নতুন টেকনিক বাইর করছে। মাদ্রাতে উড়ি কুলফি আকন্দ নাকি কান্দা গাড়ি 4টা থেকে উড়ি বেলে কান্দা ক্যাঁ করতেছে। ভাই আমরা তো দেখছি, আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের কাছে আমাদের মায়ে শোয়াচ্ছিল, বাচ্চা কান্দি উঠলে মায়ে উঠটা বইছে, উঠটা জাগাইছে, বা দুধ খাওয়ানোর ব্যবস্থা করাই দিছে, উঠটা ডাকিয়ে যে দুধ খাওয়াও বা কিছু এরকম। তো কথা হয়েছে, তো তানু আসলে ওই যে বাচ্চা লই দুধ খাওয়াইব করিয়া, নিজের দুধ খাওয়াইলে তো তানু ঘুম যেতে পারতো না, এই জন্য আলগা শুরু করছে কাজের বেটি সাবানারে দিয়ে দিব রাতের বেলা ফালার লাই। তো কথা হয়েছে এরকম যখন মাখির কাছে আনি রাতে 4টা বাজে দিছিল, এরকম কে করা শুরু করছে। তানজিলার ঘুম ভাঙি গেছে কই, তারা 2জন 4টার পরে যায় ঘুমায়, 3টার পরে যায় ঘুমায়, তানজিলার ঘুম ভাঙি গেছে কই। এখন তো মাখি আর ফালতে পারে না, মাকির ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে, যার কারণে তানজু খালাকে কিক মারি এবং নিজের জায়গায় ভাড়াই দিছে। একটা কমেন্ট হরিয়ান নগর লগে পরে পড়তেছি, কারণ হচ্ছে এই মাখি নতুন করে কি যে শুরু করছে ভাই। মাখির আবার মনে ফোলা ফাইন ফুডানোর শখ যাচ্ছে, তানজিলার ফোলা হওয়ার পর থেকে দেখি কি মিচিং করে পড়তেছে ড্রেস, কি যে নানি মাগো, এরকম নানি বিশ্বের বুকে আর কমে আছে। আর এরকম মাইয়ের জামের সামনে কেউ নাকি এরকম করে, এরকম উলালিয়া ফানা বেলে মাইয়ার জামের সামনে করে। আমি কোনো দিনও দেই না কোনো শাশুড়িকে এরকম উলাইলিয়া গিরি করতে। বৌতর নেই কি দেখছে জান, বুতুনের কথা পরে বদার কথা কই, বদা হুড়াইতে আছে, মেয়েকে দিয়ে আসতে যাইতেছি, হ্যাঁ মেয়েকে দিয়ে যাইতেছি। আসলে বদার করার বদা যে একটা প্যান্ট নিছে, সামান্য ইজি থেকে একটা প্যান্ট আর শার্ট নিছে বা কিছু নিছে, ভাই ওই প্যান্টটা হয় না। ওই প্যান্ট চেঞ্জের জন্য বদা পিছে দৌড়াইতে চলে গেছে, যে যা এটা চেঞ্জ করি আনতে হইব। কারণ ভাই সাধারণ একটা কাপড় পরে না, আরও 2 দিন পরে যাইলেও তো এটা বদারে কেউ মানা করতো না, বা তানজিলার জামাই নিয়ে সাইজ চেঞ্জ করলে আনলেও কেউ মানা করতো না। সাধারণ একটা প্যান্ট শার্টের লোভ পর্যন্ত বদা সামলাইতে পারে না। আর আপনারা মনে করেন তানুরে গাড়ি দিয়ে ফাটাইবো বদা,
তো নাচতে নাচতে গেছে প্যান্ট শার্ট বদলাইতে, এনে যাই হাতে নাটক শুরু করে দিছে, বাবুরে বিয়াই কে জানে না আমি আসবো তো মা। বিয়াইনটা দেখতে গেছে, ফুলি তো আগে আগে একটু খবর দিলে ফুলি লাফাইতে লাফাইতে জাপাইতে জাপাইতে বগলের নিচেতে বাইর করি, নাক পেটিকোটের নিচেতে কিছু বাইর করি আনি বদলে রাস্তার মধ্যে এসে দাঁড়াই থাকতো, এটা হাতে ধরাই দিত, এই যে নেন বদা সাহেব আপনার জন্য নিয়ে আইছি সম্বর্ধনা। মা গো মা, কতটাই কোনান্তায় কাজের বেড এডি কিলবিল কিলবিল করে দৌড়াইতে দৌড়াইতে বেগটি আই বেড একটা দেখলে বেটার গায়ের উপরে আয় জাফাই পড়ে। আর বদা হাবাইতে তো আছে লজ্জা সরম কোনো কিছুই নেই, এই যে হারা দিন এই বেড হিডিরি লই, সারা দিন যেমন জামাই তেমন বউ। তিশা এই দেখলাম ফারুল কালারে নিয়ে একটা টিকটক ভিডিও বানাইছে, এর মধ্যে বই কারা করে ছাড়তো না, সবাইকে ভিডিও বানায়। কয়দিন শরীফুলের মাইয়া আশেপাশের মাইয়া টাইয়া এটির লই হোমানে ভিডিও বানানো শুরু করছিল, উশৃঙ্খল উঠবট, এটির অন্য একটু দূর হয়েছে, এটির মনে পরীক্ষা শুরু হয়েছে দে। কিন্তু বাবুরে বদা তো হেনতায় বাড়িছে যায় বদা এদের বিয়ে চলে আসছি। সবচেয়ে হাস্যকর বিষয় কি তো চাতু বাড়ার দেয় চাতু ভাই, একটা বাড়িতে একটা বিয়েই গেছে বেড়া, তুই যাইবি একটা মেহমানের মতন যাই বইবি, ড্রয়িং রুম না আছে তো কিছু একটা জায়গা তোর দিব, তুই এনে বইবি চোরটার চোরের মতন, মাইয়া শ্বশুর বাড়িতে আইস ভদ্রলোকের মতো, চোরের মতো হইব কিনলে ভদ্রলোকের মতো বই বেড়ি তোলে, শরবত নাস্তা পানি যা আছে বেগিনি আনি সামনের মধ্যে দিব, তারপরে তুই খাইবি। এরপরে যদ্দূর খাইতে পারে আশের মতন হাবাইতে বদা, তুই খাই লবি বেলা মতন খাই দেয়, এরপরে তুই ভদ্রলোকের মতো চুপে সারি বাড়ি চলিব। ভাই এরম মালা মতো কোনো জায়গা দেই না, বেয়াই গেছে বেয়ার বাড়ির মধ্যে ক্যামেরা ভিডিও করতে 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 বাড়ির ভিতরে ঢুকি, বাড়ির এই ফুলি টুলি যা আছে সব জাপাইতে জাপাইতে চলি আইছে, বিয়ে আইছে করি। ভাই সাতু দেখেন আমার বেআইন বামদে চাপটা খুব বৃষ্টি, এই যে এখানে দই দিছে এখানে বৃষ্টি দিছে, হ্যাঁ খাবো না আসলে কি জানাই তো খাবো না, হ্যাঁ তারপরে ভিতরে গেছে, হ্যাঁ মেয়ে চাতু করেন নাই এখন, ও মা চাতু রয়ে গেছে, চাতুগুলা করলে দেয় এই যে দেন এদিকে দেন, হ্যাঁ চাতুর ভিতরে হাত ভরে দিছে, দিয়ে এরপরে খাওয়া শুরু করে দিছে। ভাই লজ্জা সরম আছে, এটি ফোলা ফাইন্না যদি কেউ করে তাহলে মনে হয় যে ফোলা ফাইনি এক মুঠ লই খাইলো চাইল ভাজা ডাইল ভাজা, কিন্তু এই বদা কি পরিমাণ নির্লজ্জ, যাই ডিব্বের ভিতরে হাত ভরি ছাতু করছে না না করছে খোঁজ লই, আবার এতে মুঠ করি লই মুখের মধ্যে ঢুকাইতেছে। তারা কোনো তাদের কিছু মনে করে না, তারা স্মার্ট, তারা খুবই ডোন্ট মাইন্ড পরিবার, এই জন্য তাদের কিছু হয় না। বদা চট্টার তো সরম বরম লজ্জা কোনো কিছুই বদা চট্টার আলাদা আলাদা দেয় না। মাইয়া জামাইয়ের বাড়ি যে এরম বেহায়াপানা করতে হয় কোনো বেড়ারে দেয় না। আর বদা আর্টিফিশিয়াল নাতিরে লই জড়াই ধরি আইবার সময় চুম্মা দিয়ে ইয়ে নাতি, মাগো জালগো রক্তের কোনো সম্পর্ক নাই, টান নাই কিছু নেই, কোনো ইয়ে নাই, শুধু ভিডিও বানানোর জন্য বদাই নাটক। আর সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে বদাই প্যান্ট শার্ট বদলা নিলে দৌড়াইতে দৌড়াইতে আবার তানজিলের শ্বশুর বাড়িতে ঘুরে গেছে একদিনের ভিতরে, লজ্জার মাইয়া বাপের বাড়িতে একদিন থাই এরপরে আবার দৌড় দিয়েছে, তানোর মন মুড খারাপ হয়ে গেছে এনে থাকতে। তো বাইরে ভাই এ হাবাইতে বদা নাতি নাতি করি আমার নানা ভাই করে করি কী পরিমাণ ডং। আর মাক্কি তো মন চাইতেছে মাক্কিরও যদি এরকম একটা আর একটা বাচ্চা হইতো, মাক্কি আরও কিছুদিন একটু বাচ্চা লই এনজয় করতে পারতো, মানুষের সামনে আনি ফিডারে দুধ খাওয়াই, দেখবেন কদিন পর আবার করবো মানুষের দেখাইয়া মানুষের বদ নজর লাগিয়ে গেছে খাওয়াইছি দেখে। তানও সম্পূর্ণ লবি সাবানার কাছে দিই ফালার জন্য, যেন নিজে না ফালতে হয়, রাত্রে লবি সাবানার কাছে ফালাই রাখবো যেন লবি সাবানা আলগা দুধ খাওয়াই যেন ইয়ে করে। আর জাম্বু কিতে কইতেছে, তানু ভালো করে শিখেই আনছে জাম্বু খায়, ওইখানে যায় আম্মুরে খোঁজে, তানু বলতেছে আম্মুরে খোঁজে মুখ এরকম করে, কারণ কিতা জানেননি, এটি কইলে না লবি সাবান আহারে আমার দাদির নাতি তো আমার জন্য পাগল, এই জন্য এগুলো করতেছে। লেদা 1 মাসের বাচ্চা সে কিতে বুঝে দাদির মায়া আর নানির মায়া, বুঝার কিতে আছে ও। তো কুলফিওয়ালা হাসেমা কন্দরে আবার বাড়িতে ফিরিয়েছে, আবার বোবা চলিয়েছে বাড়ির মধ্যে একদিন থাকি। তো ইয়া হাস্যকর বিষয় হলো বদা চট্টার আলামত এডিলই, যে কী পরিমাণ আলামত আর কী পরিমাণ নাটক এই বদা চট্টা ক্যামেরার সামনে শুরু করে দেয় মহিলা সকল দেখলে, সর্দার মহিলাদের সর্দার। এবার টেপি বাড়ি ফিরে গেছে একদিন থাকার পরে। আমি একটা কমেন্ট করি, একটা ফ্রি আফু কমেন্ট করছে অনেক সুন্দর। তো আমার প্রিয় আপু কমেন্ট করছে, কমেন্টটা পড়ে, আপু টেপি তানু কত রং করে বড় গাড়টি নিয়ে বাবার বাসায় গেছে, একদিন থেকেই ফেরত। শ্বশুরবাড়িতে ফেরতের কারণ হচ্ছে টেপির কালা চটু কান্না করায় তিশা নানিকে টেপি ডেকে তুলতে হয়, এজন্য তিশার ঘুম হয়নি।
আর এর শাস্তিস্বরূপ বাবার বাড়ি থেকে উষ্টা মেরে কি কপাল তানুর, বাবার বাড়িতেও জাগা হয় না। এই টেপি 1 মাস ছোটুকে ফিডার খাওয়াচ্ছে, 1 মাসের ছোটুকে ফিডার খাওয়াচ্ছে আর ভিডিও করে ফেসবুকে দিচ্ছে। এতে নতুন মারা কি শিখবে? আপু সবাই জানে, কেউ এদের মতন এত মূর্খ না যে এই সময়ে এসে 2025 সালে এসে কোনো ছোট বাচ্চাকে মা বুকের দুধ খাওয়ায় না। এটা একটা সময় ছিল। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার নায়িকারাও যারা আছে তারাও চেষ্টা করে বাচ্চাকে যেন বুকের দুধ খাওয়ায়। আর এই আমরা চিন্তা করি বাচ্চার জন্য ব্রেনই হয়, মায়ের দুধের বিকল্প নাই, 6 মাসের আগে কিছু খাওয়াইতে হয় না। তো এই টেপি এই কারণ করে, কারণ এদের তো হয়েছে ইউটিউব, এদের নানা বাপ দাদার সম্পদ। এইসব ছোটুদের ব্রেন হওয়া লাগে না, এসব ছোটুদেরকে ইউটিউবে বেছে খাবে, আবার বড় হয়ে বদার মতো হাবাইতে হইব এসব ছোটুরা, তারপরে দিয়ে আবার সেই ইউটিউবে ভিডিও বানাই খাবে। এদের বাচ্চাদের তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ভালো কিছু হওয়ার এরা আশা করে না। টেপির মা দেখেন নাই, বলে নাই যে চাকরি জামাই কী করে, এটা দেখতে হবে না। আমরা একটা ভালো পরিবার দেখছি যেখানে নিজের থেকে আমার মেয়েকে বিয়ে করে নিছে। কত ঠেকা আর কত মানে এই টেপিকে চালাইতে কত ঠেকা ছিল যে কেউ একজন হাবাইত্যা পরিবার আইসে যে মেয়ের বিয়ে করে নিব, নিজের থেকে আইসে উদ্যোগ নিয়ে নেই দিব। কিন্তু ছেলে কী করে এটার প্রয়োজন নাই, কারণ টাকা তো টেপি কামাইব। তো এরকম টেপির ছোটু বড় হইয়া এখানে ইউটিউব তো বাপদাদার সম্পদ, এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এদের সন্তানের কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে ব্রেন হয়ে ভালো কোনো প্রফেশনে চাকরি করার দরকার আছে? ওই পুরা খানদানের এদের সাথে আত্মীয়তার রিলেটেড যত মানুষ আছে পুরুষা হাবাইতে থার্ড জেন্ডার এডিনে ঘরে বইবে বেডিদের ফেটিকোটের নিচে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানায়। ছোটুর বাপের লজ্জা এক ফোঁটা আছে? শ্বশুরবাড়ির জামাইয়ের গাড়ির মধ্যে উড়ি কীভাবে ড্রাইভিং করতে নামেছে, লজ্জা শরম কিছুই নেই না না করে বাবার বাড়িতে গিয়েছিল, গিয়েই খাওয়ার কষ্টে, বাচ্চা পালার কষ্টে। আসলে শাবানা বেগম ছাড়া এই তানুর উপায় নাই। তুমি মিমের কথা বলো আপু, বাবু কেমন নিজের মা ভাই বোনকে অপমান করে দিল, আর এখন বোনের শাশুড়ি ননদের জন্য এত আয়োজন করছে। অন্য কোনো জামাই হলে কি করতো? মিম থেকে বাবুকে জুতা দিয়ে পিটাতে মন চায়। অপদার্থ ছেলে, ফোড়া কপাল। বাপ মরছে দেখতে পারেনি, আর মা মরার সময় এমনই হবে। এর কপাল নসিব হবে না। এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মিম, বাবু, তানু আর সাকিব। এই 4টা সেম অপদার্থ মানুষগুলা, সাথে বদাকেও অ্যাড করে না আপু। অপদার্থদের ভিতরে বদা চোটটাকেও রাখে না আপু, কারণ সে বদা চোটটা দেখেন নাই, মা মরার সময় ছিল না। শ্বশুর বাড়ির যেই 1 মাস থাইকা মা মরার সময় ছিল না এই বদা চোটটা। 40 দিন পরে বদা চোটটা নাচা শুরু হয়ে গেছে গই বেলা যাবো না। মনে হয় যে এদের ঘরে এরকম জীবন্ত জলজন্ত একটা মা চলে গেছে। তো যেভাবে বেডি দেখলেই শুরু করে কেলানি আর হাঁদাই বেডিগো ভিতরে ভিডিও বানানি, আশ্চর্য লাগে এদের দেখলে। তো সাবিনার বিষয়ে বাইরে ভাই, সাবিনা তো রিকোয়েস্ট করছিল মানুষে যে সাবিনার শ্বশুরকে একটু দেখবো। এই তো মানে সেই কুলফিওয়ালা হাসেম আকন্দের মতো এক শ্বশুর আনি দেয়াইতে আছে তৃষা। সাবিনা, এটা নাকি সাবিনার শ্বশুর। আসলে এটা কেমনে আরিফের বাপ হয়? এই কম বয়সী বেটা গিয়ে আরিফের বাপ কেন হয়? এটা তো মানা যায় না। চুল মূল বেটার কিচ্ছু কেন সব সাদা। আরিফের মারও বয়স কম যদিও। তো সাবিনা এটা তাকে শ্বশুর বলি পরিচয় করাইতে আছে মানুরে। আবার ওই বেড়ারে দেখলাম, আমি মনে হচ্ছে শ্বশুর মশুর কত কিছু থাকে না এদের, চাচা শ্বশুর নানা শ্বশুর ব্যাকের লগে তো ডলাডলি করে। তো এই সাবিনা শ্বশুরের সামনে এরকম ভ্যাটকাইতে আছে ভাই। এদের কি লজ্জা শরম কিছু নাই রে ভাই? এদের এই কালি কি কিছু শিখায় নাই এদেরকে? শ্বশুরের সামনে নিজেকে কেমনে উপস্থাপন করতে হবে। সাবিনা যেভাবে কেলাই এই বেড়ার সামনে যেভাবে দফাইতে আছে, হাসতে হাসতে শেষ আমি এটা দিই। সাবিনাকে নাকি অনুরোধ করছে তার শ্বশুরকে দেখাইতে। তো কথা হয়েছে, সাবিনা যে শ্বশুরের দেখাইলো, শ্বশুরের হাত ধরে সাবিনা টানাটানি করতে আছে। ভাই জাতির একটু দেখানোর দরকার ছিল যে আরিফের বাপরে দেখতে। তো এখন মান্না তো হয়েছে আর মনে হয় সাবিনারে মানে নিছে মনে হয়। এতদিন তো আর বেটা মানে না সাবিনারে। আচ্ছা বেটা মানবো কি? তো এটা তো আরিফের সৎ বাপ। আরিফের মা আরেক জায়গায় বিয়ে বসে, বাপ মরে গেছে না, ডিভোর্স হয়েছে কি হয়েছে কি জানি, আরেক জায়গায় বিয়ে বসে। দেখেন না, রাব্বিও সাবিনার কাছে থাকে, মাইয়ারও বিয়ে দিয়ে দিছে। তো বেড়া বেড়ি দোনোটা এই বেড়ার যদি সন্তান রাব্বি যদি হইতো, রাব্বি কিন্তু তার বাপের কাছে বাড়ির মধ্যে থাকতো। আরিফে না বিয়ে করে লইছে সাবিনারে। হয়তো বেড়া
জাগা দিবে কেন আরেকজনের সন্তান। তো সাবিনা বুঝাইতেছে এটা তার শ্বশুর বেলা রাগ করেই রয়েছিল, এখন মানু হওয়াতে নাকি রাগ ভাঙছে এরকম কিছু বুঝাইতেছে সাবিনা শ্বশুর। তো যাক, তাও সাবিনা একটা শ্বশুর ধরে নিয়ে আনছে জনগণকে দেখানোর জন্য। এর আরেক কাহিনি দেই, আজকে আমি অবাক হয়ে গেছি, কি নোংরা রান্নাঘরের ভিতরে বাইরে ভাই বাংলাদেশের না নেই। আগের দিন রাতে বেলে কোন গেস্ট আসছে, এই দেখলাম মালপা কাটা খাই একই প্লেটের ভিতরে রাখছে, একই প্লেটে খাইছে, মাঝখানে 4 পিস আর 4গুলো সবগুলা খাই মালটার শোষাগুলা রেখে দিছে মুখ দিকে আমরা খাই একই প্লেটের মধ্যে। আর একটা দেখলাম আরও জানি কি খাবার রাখছে, সব খাবার ডাকনা ছাড়া রাতের বেলা নিয়ে এটি বাসি বুসি এটি সব মেলামারি থুই চলিয়েছে এমনি। তানজিলারা নাস্তা করে বিদায় হওয়ার পরে তো তৃষা গেছে গুছাইতে, সারা রাত এগুলো ডাকনা ছাড়া। তৃষা বলতেছে গতকালকে একজন আইছিল, এগুলা খাওয়ার পরে এগুলো রয়ে গেছে। বদাও ক্যামেরা ধরছিল, দৌড়াইতে কেলাইতে গেছিলো রান্নাঘরে, যে কী রান্না করতে হয়েছে কী রান্না করতে আছে। তো দেখবেন বা কোনো সময় এদের কি জন্মদিন তো 2 দিন পর পরে হয়, একটা না একটা কিছু এদের বাসার মধ্যে হয়। এই কেক সারা রাত রান্নাঘরে খোলা এমনি থুইরায়, পরের দিন আবার মানুষের কাটি এগুলো দেয়, এরা নিজেরাও খায়। আমি অবাক হয়ে গেছি ওইসব খাবার কীভাবে ডাকনা ছাড়া সারা রাত। তেলা ফোকা টিকটিকি, সব বাসাতেই তো তেলা ফোকা টিকটিকি, কিছু না কিছু পোকামাকড় তো থাকতেই পারে। রান্না করে তো তেলা ফোকা টিকটিকির স্বর্গরাজ্য, যদিও মানুষ মারে তারপরেও কত না কত একটা দুটো চলেই আসে। তো এই খাবার ডাকনা না দিয়া পুরা রান্না করে রাখছে এমনি করে। কালকে এক লোক আইছে ভাই, আধা মিনিটের জন্য তো মানুষ যদি কোনো খাবার রাখে অবশ্যই প্রতিটা খাবার ডাইকা রাখে। এই দেখলাম খাবারের শসা আর মাঝখান থেকে তৃষা এই 4 পিস মালটা আবার আলাদা করে ফ্রিজের মধ্যে তুলে রাখতে নিতে আসে। অবাক হয়ে গেছি, দে সারা রাত এটি এমনি ছিল, এটি আবার ফ্রিজে তুলতেছে। ওই যে গরিব দুঃখী কাজের লোকজন এটি আছে না, এই আফিয়া ফাফিয়া ফাঁকি টাকি, এদেরকে পরে আবার বাইর করিয়ে সারা রাত সার্ডিন না এটি তেলা পোকা টিকটিকির এগুলো খাইতে আবার দিয়ে দিব। হাসে মা কন্দ্রের নিয়া কি লাফালাফি, জিরো বয়স সেই বয়স কত রকম ছবি তুলতেছে। আর সবচেয়ে লজ্জাজনক হাস্যকর বিষয় হয়েছে যে জাম্বুর কথাটা, যে ভাই শ্বশুর বাড়ির গাড়ি কোন লজ্জায় যে দাঁত বাইর করে এই গাড়ি চালাইতে চলে যায়। আর একটা দেখলাম এটার নাম কি বদা এখন ড্রাইভিং করতেছে, ছোট্ট যে তাবিয়াও বিশ্বাস করে না বদার এসব চাপাবাজি। বদা যে ড্রাইভিং করে ওই কুষ্টিয়া থেকে চালাইতেছে, বিশ্বাস হলো না। তাবিয়াকে বিশ্বাস হলো না, তাবিয়া তো বাপিরে পাগল ছাড়া কিছু কয় না। বিশ্বাস হলো না। তো টেফি কতক্ষণে বাইরে, বদা শুধু এই ইয়ের মধ্যে আছে, মানে আগমনের মধ্যে আছে। টেফির পিছে যাইব, এক তো যাই জামা কাপড়গুলো বদলাই আইব। ভাই জামা কাপড় এই কটা না বদলাইলে বদার আর ঘুমাইতেছে না, বদা পাগলে যেতেছে। টেফি এই কাপড় দিছে, এই কাপড় বদলাইতে হইব। আরে ফুলি বেগম কালকে যাবে ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য, বদা আরও গেছে একটু ফুলিরে দেখে আইলো বাড়ির মধ্যে যাই। এখন নতুন নাটক শুরু হয়েছে, স্বামী যান। বাবারে বাবা, লজ্জা এক ফোড়াও নাই এই মাইয়ার, কি পরিমাণ গুটটা দানা পাক না। আসলে হয়েছে কি তা লজ্জা কত নাই বাবা, ইয়া ফুরা মারে তো দেখছে জন্ম হওয়ার পর থেকে আরেক বেড়ার লগে এরকম বিশৃঙ্খল জীবনযাপন দেখাইতেছে। আচ্ছা বদা ছোট্টা মাক্ষী না হয়েছে মূর্খ মহিলা, বদা ছোট্টা তো কিছুটা হইলেও পড়ালেখা করছে, কিন্তু এই বদা ছোট্টা আরও দুধ বাইর করি কন্টেনারের দুধ বাইর করে দেখাতে চাই যে কিউট বেবি, এটা তানজিলার বাচ্চা খায়। লজ্জা বদা ছোট্টা, তুই শিক্ষিত মানুষ, তুই এটা দেখাস কীভাবে? তুই তো অন্তত এটা ঢাকি রাখতে, যে মানুষ এগুলো দেখানোর দরকার নেই। যে এখন একটা নিউবর্ন বেবির সবসময় সবাই মায়ের দুধ খাওয়াইতে চেষ্টা করে যেন অন্য পেট খারাপ না হয় বা কোনো রোগ না হয়। মায়ের দুধ হয়েছে এটা একটা টিকার মতো, যেটা একটা ভ্যাকসিনের মতো, যেটা শিশুর শরীরের সব ক্ষেত্রে রোগ প্রতিরোধক ক্ষমতা আটকায়, যে বাড়ায় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় বাচ্চার, যে যেন বিভিন্ন রোগ ব্যারাম ভাইরাস জীবাণু যেন আক্রমণ না করতে পারে। এটা একটা ভ্যাকসিনের মতো। তো এই বদা ছোট্টা আবার কন্টেনার বাইর করে মানুষকে দেখাইতেছে, এই যে দেখেন আমার নাতি না কিউট বেবি খায়। লজ্জা তো করা উচিত, মাক্ষী না মূর্খ। বদা তো বলতে পারতো যে না ওরে বলো যে বেস্ট ফিড করাইতে, ও কেন 1 মাসের ভিতরে বাচ্চারে ফিডার খাওয়ানো লাগবে। আবার বদা ছোট্টা উল্টা আবার মানুষরা হাঁকাইয়া কি কয় জানেননি, কয় কি এই ফিডারে পানি দি রাখ। মানুষে বুঝে দেখেন তানুর সৌন্দর্য ধরে রাখতে হইব, এই জন্য তানও বাচ্চারা দুধ খাওয়ায় না, কারণ তানুর সৌন্দর্য আগে, তো আমি সব
গ্রহণ ভোগ করছিলাম। তিশা যেটা কইছিল ঢাকা শহরের বাসার মধ্যে যে যেই গোমর তিশা ফাঁক করে দিয়েছে মানুষের সামনে, যে বদাচোরটারে আর তানুরলে যে লজ্জাজনক কথা তিশা ভিডিওর মধ্যে আয় কইছিল, তো বদাচোরটা তো তানুর সৌন্দর্য আগেই দেখতে লাইছে। বাইরে ভাই কেমন নিম্নমানের, সারাদিন ক্যামেরার সামনে আমার বাপ তো, আমার মা তো, আমার নাতি তো, আমার নাতি সাওয়াল তো, কি পরিমাণ নাটক যে শুরু করে, কাউকে বাদ দেয় না। একটা কাজের বেডি দেখলে তার পিছিয়ে ক্যামেরা লই দৌড়ে। ভাই এরম আজব টাইপের প্রাণী কোন গ্রহে থেকে যে না অ্যাবনর্মাল না কি পাবনা থেকে সে ছুটে পাইছে আমি বুঝি না। ভাই বিয়ের বাড়িতে গেছে একটু ভদ্রমার্জিত যা মাগো কীভাবে করতে 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 বিয়ের বাড়ি